নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সর্বাণী নিয়ে চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিও। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। ব্রাশ হয়ে গেছে, এখন ঝাড়ু দেওয়া চলছে সকালের কাজ। আর এই যে কর্নারে মেয়ের কত খেলনা জমে আছে, কালকে একটু বেরিয়েছিলাম ইভিনিংয়ে, তা ফিরতে রাত হয়ে গেছিলো বলে মেয়ের খেলনাগুলো তোলা হয়নি, তো সেগুলো একটু তুলে নিচ্ছি। তুলে আর ভালো করে ঝাড়ু দিচ্ছি চারিদিকটা। মেয়ের বইগুলো একটু গুছিয়ে নেবো, চারিদিক এলোমেলো করে আছে। মেয়ে খেলে কম, কিন্তু প্রচুর খেলা ঢেলে রেখে ফেলে রাখে আর কি, দিয়ে অন্য কিছু দুষ্টুমি করতে থাকে। তো যেহেতু বাচ্চা, কিছু বলাও যায় না, প্রতিনিয়ত এরকম করতে থাকে। আর মেয়ের জন্য একটা ক্লে এনেছিলাম, তো সেটাই মেয়ে দেখাচ্ছে। ক্লে দিয়ে অনেক কিছু বানিয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছে। তো প্লিজ সবাই একটু লাইক দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর কোন অংশটি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আপনারা ভিডিওটি দেখুন, আপনাদের ভালো লাগবে। তো মেয়ের ওই বইয়ের টেবিলটা ভালো করে পরিষ্কার করে দিলাম, কারণ চারিদিকে বইয়ের মেলা করে রাখে, তো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু যেহেতু ছোট বাচ্চা এদিক ওদিক করে রাখে, কিছুক্ষণের জন্য ঠিক থাকে, তারপর যেমন তেমন। তো যাই হোক, ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। নিয়ে চারিদিকটা ঝাড়ু দিয়ে কত কাগজ জমেছে। বারান্দাটাও একটু ভালো করে, গেটের সামনেটা পরিষ্কার করেছি। আগে আমি ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে তারপর বাসি মানে চৌকাঠে আগে জল দিই, দিয়ে তারপরে ঝাড়ু দিই। আগে তো মেয়ের মর্নিং স্কুল ছিল, অনেকটা ভোরে উঠতে হতো, সেম কাজ একই রকমভাবেই করি আমি। আগে বাসি দরজায় জল দিই, তারপরে ঝাড়ু দিই, তারপরে মেয়েকে রেডি করে বের করি আর কি। তো এখানে ওই যে চিয়া সিডের জল রেডি করছে হাজব্যান্ড, আজকে জল ঢেলে দিচ্ছে আর কি। ডিম সেদ্ধ করেছি আর কুমড়ো কেটেছি, একটু তরকারি করব। আর এখানে হচ্ছে থানকুনি পাতা হাজব্যান্ড নিয়ে এসেছিলো, সেটাই ধুয়ে ভালো করে রাখলাম। তিনজনে খাবো বলে মেয়েকেও দিলাম, হাজব্যান্ডকেও খেতে বললাম। ওই যে মেয়ে খাবে, একটু দেখুন কত রকম নাক ছিটকাচ্ছে, কত কিছু করছে। তো ভাবলাম একটু ক্যামেরায় আপনাদেরকে দেখাই। তো এই থানকুনি পাতা শরীরের জন্য ভীষণ ভালো, বিশেষ করে পেটের সমস্ত প্রবলেম সলভ করে, স্কিনকেও খুব ভালো রাখে। তো খালি পেটে খাওয়া না ভীষণ ভীষণ উপকার। তো আমরা রোজকারের মতো চিয়া সিড তো ভিজিয়ে রাখি, আর আমলকি আর হচ্ছে ওই বিটের জুসটা খাই। তো আজকে দেখুন গাছে অনেকটা ফুল হয়েছে, তো মেয়ে বললো আমি আজকে ফুলগুলো তুলে দেবো মাম্মি। ঠিক আছে তোলো, বলেও তুলতে গেছে ফুলগুলো। আস্তে আস্তে সব গাছে ফুল ধরেছে, বেশ ভালো লাগছে। গাছটা একদমই ছোট, কিন্তু অনেকগুলো করে ফুল ধরছে, তো সেগুলোই মেয়ে তুলছে আস্তে আস্তে। জবা ফুলও ফুটেছে, আর ওটা টগর ফুল না কি ফুল বলে সাদা মতো, সেটা আর কি। তো আমি আস্তে আস্তে করে তুলে নিই, নিয়ে একটু ফুলগুলো বললাম ধুয়ে নে। তারপরে আমি এখানে তুলসী মঞ্চটা ভালো করে ভিজে সাপি করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে টবগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেব। আপনারা যারা যারা কমেন্ট করেছেন, ভিডিও দেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। আমি চেষ্টা করব যতটুকুটা আমার সারাদিনের কাজকর্মের ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটু করে ভিডিও শেয়ার করা। তো যাই হোক, আমি গাছগুলো, আমার সব টবগুলো মোছা হয়ে গেছে। এবারে আমি গাছে জল দিয়ে দিচ্ছি। নিচেতেও কিছু গাছ আছে, সেগুলোতেও একটু জল দিয়ে দিলাম, কারণ এখন রোদ্দুরে টেম্পারেচার এত বেড়েছে না, ভীষণ গরমও বেড়ে গেছে এই কয়েকদিনের মধ্যেই। তো জল প্রতিদিনই দিতে হচ্ছে। আর দিয়ে এই সাপিটা ধুয়ে ভালো করে মিলে দিচ্ছি। তো চলুন এরপর কি রান্না হয় দেখা যাক। এখানে এখন টিফিনটা তো বানাচ্ছি, কুমড়োর তরকারি, শুধু কুমড়োরই তরকারি বানাচ্ছি। আর এই খুন্তিটা আমি কালকে কিনে নিয়ে এসেছি, বেশ ভালো লাগছে খুন্তিটা, নতুন খুন্তিটা বলি দেখি কেমন রান্না করা হয়। তো মেয়ে এখন সকালে গোপালকে খেতে দিচ্ছে, এই প্রথম দিচ্ছে আর কি। বললাম যে তুই দে না, বলে ঠিক আছে আমি দিচ্ছি, চেষ্টা করছি। আর এখানে ওর বাবা মিষ্টি কিনে নিয়ে এসেছিলো, আর এই কলা ডিম সেদ্ধ দিয়ে আমরা সবাই টিফিন করে নিলাম। আর বাজার থেকে প্রচুর পরিমাণে সবজি বাজার নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে। তো এক এক করে সব ধুয়ে নেব। ঘর তো আমি আগে সব মুছে নিচ্ছিলাম।
বারান্দাটা ব্যালকনিটা আর কি বাকি ছিল, তো টবগুলো সব সরিয়ে এইভাবে পরিষ্কার করে নিই। প্রতিদিনই পরিষ্কার করি, মানে মুছে নিই, নাহলে ছোট্ট ব্যালকনি তো ওখান থেকে ধুলোগুলো আবার রুমের মধ্যে আসবে। তো এইভাবে সরিয়ে সরিয়ে যদি মুছি না, বেশ দেখতেও পরিষ্কার লাগে আর নিজেরও ভালো লাগে। তো তাই জন্য এইভাবে আমি প্রতিদিন করতে থাকি। তো শেষে সব দিন সঙ্গে সঙ্গে হয় না, অনেক সময় হয়তো সবটা মুছে নিলাম, পরে শেষে ব্যালকনিটা মুছলাম। তো টিফিন করে নিয়ে আগে ব্যালকনিটা মুছে নিচ্ছি, তারপরে ঠাকুরের বাসনগুলো নিয়ে এসে কিছু বাসন দু একটা আর কি নতুন আমি নিয়ে এসেছি বাসন। পানি শঙ্কর আমার স্ট্যান্ড ছিল না, সেটাও নিয়ে এসেছি। আর এই যে এটা পিতাম্বর দিয়ে ভালো করে পরিষ্কার করবো, দারুণ পরিষ্কার হয়, বিশেষ করে পেতল বাসন একদম ঝা চকচকে যেটাকে বলে, অপূর্ব হয়। দেখুন এই যে হাতের সাহায্যে আমি আগে ওই মাজার ব্রাশ দিয়ে করতাম, কিন্তু ওতে অতটা হয় না, হাতের প্রেশারে যা সুন্দর করে পরিষ্কার হয় না, আপনাদেরকে এখনই দেখাচ্ছি। দেখুন এতটা গ্লে দেবে, দেখুন কতটা গ্লেজ দিচ্ছে, আর তাড়াতাড়িও হয়ে যায়। সব বাসনগুলো এইভাবে পরিষ্কার করে নিয়েছি। ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিলে না তাড়াতাড়ি হয়েও যায়, কারণ এক্ষুনি মাছ ধোবো, তো তাই জন্য ভাবলাম আগে পরিষ্কার করে ধুয়ে নিই। মেয়েকে তো আজকে গোপালকে খেতে দিতে বললাম, মেয়ে দিল। বলছে মাম্মি আমি ভাইকে বলেছি আমি তো দিতে পারি না, আমি যেমনভাবে দিচ্ছি তুই তেমনভাবে খেয়ে নিস। ঠিক আছে, তোমার যেটা মনে হয় তুমি সেটাই করো বলে ও ফুল তুলে নিয়ে আগে সব ভাই গোপাল দুটো, মানে গোপাল আমার সবাইকে ফুল দিয়েছে, দিয়ে খেতে দিয়েছে, আবার খাবার সরিয়েও নিয়েছে। আমরা খেতে দেওয়ার পরে কিছুক্ষণ পরে খাবার সরিয়ে নিই, রাখি না। তো এখানে হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে, বাসন তো ধুয়ে রেখে এলাম ঠাকুরের বাসন। এখানে হচ্ছে কই মাছ নিয়ে এসেছে, শিঙি মাছ নিয়ে এসেছে, আর বাটা মাছ, আর কিছুটা চিংড়ি মাছ। তো এগুলো সব বেছে নিয়ে এসেছে, চিংড়ি মাছটা বাছেনি, একটু বেছে নিতে হবে। বাটা মাছটা বিশাল বড়, মানে অনেকটা বড় আর কি, ছবিতে কতটা আসছে আমি ঠিক বোঝাতে পারছি না, কিন্তু মানে আমার হাতের অনেক বড়। তো কড়াই বলেছে যে গোটা গোটা আর কি রান্না করতে, তো জানি না কড়াই আমার ধরবে কি না, তো যেই দিন করবো সেদিন বোঝা যাবে, দরকার হয় না হাফ হাফ করে কেটেই বানাবো। তো চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি, চিংড়ি মাছের সব নোংরাগুলো বের করে দিচ্ছি, দিয়ে আর এই যে চিংড়ি মাছের যে একদম উপর দিকে যে ওদের শিরাটা থাকে, সেটা যেটা নোংরা জমে থাকে নালিটা, সেটাও বের করে দিলাম। আর কই মাছগুলো আরও ভালো করে সুন্দর করে বেছে নিলাম। মাছের একটু ডিমও নিয়ে এসেছে। আর এখানে আমি স্নান টান সেরে পুজো করে নিয়েছি, নিয়ে এই যে গোপালকে আবার ভোগ দিলাম, স্নান সেরে পুজো করে নিয়েছি। এই যে মহাকাল, সবাই দর্শন করুন, মহাকাল যেন সকলকে ভালো রাখে, সকল অকাল বাধা থেকে যেন দূর করে। আর এখানে রান্না করে নিয়েছি মাছ দিয়ে ডিম দিয়ে একটা পাতলা ঝোল, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে, আর করেছি নিম পাতা নিয়ে এসেছিলো, সেটা ভাজা, গরমের সময় অমৃত খাবার আর কি। আর খাওয়ার পরে সাপি ভালো করে টেবিলটা মুছে নিচ্ছি। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই। আবার নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আসবো। তো টেবিলটা ভালো করে মুছে নিলাম, আর এখানে কত বাসন জমেছে দেখুন। তো চলুন, টাটা, বাই বাই।